ক্লান্তি বা বিরক্তি দূর করতে হবে রমজান মাসে, ক্লান্তি দূর করতে হবে। এই জন্য কি করতে হবে? কম খাইতে হবে। কিন্তু সারা দিন যা খাইতে পারে না আমরা সেটা সুদে আসলে কাজা কাফারা সহ আদায় করে দিই ইফতারির সময়, ঠিক কি না? ইফতারিতে না পারলে নামাজ পড়ে যায়, আবার শুরু এসা পর্যন্ত খায়। এই যে 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে সব পেট, মুখের কাছে হাত দিলে খাবার পাওয়া যায়, আছে না নাই? এক লোক দাওয়াত দিলেও যায় না দিলেও যায়, সারা দিনে দাওয়াত খেয়েছে প্রায় 5 থেকে 6 জায়গায়, খাইতে খাইতে ক্লান্ত হয়ে বট গাছে নিচে শুয়ে পড়েছে, মুখের মধ্যে পিঁপড়াই এসে খাবার টেনে নিয়ে যাচ্ছে। তো এখন এক লোক যাওয়ার সময় বলতেছে, এই লোকটা কি মরা নাকি? বলতেছে, এই ভাই তোমার কি হয়েছে? লাভ দিয়ে উঠে বলতেছে, ভাই আরো দাওয়াত আছে নাকি? কথা বোঝেন নাই? মুখের মধ্যে ভাত পিঁপড়াই টেনে নিয়ে যাচ্ছে। আহা, এরকম খাবেন না। বেশি খাওয়া এটা হলো জানোয়ারদের স্বভাব, আর কম খাওয়া ফেরেশতাদের স্বভাব। ফেরেশতারা খায় না, এই জন্য কম খান, বেশি ইবাদত করার শক্তি পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের জন্য এতটুকুন খাবারই যথেষ্ট, যতটুকুন খেলে তার কোমরটা, কয়েক লোকমা খাবারই যথেষ্ট তার কোমর মেরুদণ্ড সোজা করে রাখার জন্য। এরপরেও তোমরা যদি বেশি খেতে চাও, পেটটাকে 3 ভাগ করে নাও, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য তুমি রেখে দাও। কে বলেছেন এটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনি ক্লান্তি দূর করুন, শক্তি সামর্থ্য অর্জন করুন, ইবাদত বেশি বেশি করুন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে আল্লাহ ক্লান্ত হন না, বিরত হন না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ক্লান্তি বা বিরক্তি প্রকাশ না করো। আল্লাহ যখন তুমি দেখো, তুমি যখন বিরক্ত হয়ে যাও, আল্লাহ তখন সওয়াব দিতে আল্লাহ বিরত হয়ে যান, আল্লাহ সওয়াব দেন না। এই জন্য ক্লান্তি দূর করতে হবে, অলসতা দূর করতে হবে। বেশি পরিমাণে এই মাসে ইবাদত করার জন্য যতটুকু শক্তি অর্জন করা দরকার খাবারের মাধ্যমে ততটুকু অর্জন করতে হবে। কারণ অতিরিক্ত খেলে, অতিরিক্ত ঘুমালে সময়গুলি নষ্ট হবে। অতিরিক্ত খেলে পারে আপনি ক্লান্তি শরীরের উপর ভর করবে, ইবাদতের শক্তি নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? মানুষ যত জিনিস পরিপূর্ণ করে, সবচেয়ে নিকৃষ্ট জিনিস যেটা পরিপূর্ণ করে সেটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পেট। পেট দ্বারা, খাবার দ্বারা যে পেটকে পরিপূর্ণ করা হয়, পরিপূর্ণ যত জিনিস করা হয় তার মধ্যে নিকৃষ্ট যেই জিনিসটি পরিপূর্ণ করা হয় সেটা হলো খাবার দিয়ে পেটকে পরিপূর্ণ করা। এই জন্য শক্তি সামর্থ্য অর্জন করতে হবে, ততটুকুন খাবার গ্রহণ করতে হবে যতটুকুন খেলে শক্তি অর্জন করা যায় ইবাদতের। কথা কি মনে থাকবে? বলেন, কথা কি মনে থাকবে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন।